কুসুম কুসুম ফ্রেশ নাই। এই কুসুমটা কেমন শক্ত হয়ে গেছে তো। আরে শক্ত হয়ে গেছে কুসুম। এটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যালো বন্ধুরা, তো দেখো দীর্ঘ 1 মাস পরে আমরা সেই কাঁচা ডিম সিদ্ধ ডিম এর যে এক্সপেরিমেন্টটা করেছিলাম, মাটিতে পুঁতে রেখেছিলাম, সেটাই আজকে আমরা তুলে দেখবো যে কি রকম কি পরিস্থিতিতে আছে। তো চলুন শুরু করি। তো এখন আমরা প্রথমে কাঁচা ডিমটা তুলে দেখবো কিরকম কন্ডিশন আছে, তারপরে আমরা সিদ্ধ ডিম তুলবো। তো চলুন আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওতে সাথ দিন। তো চলুন আমরা প্রথমে কাঁচা ডিম। এই আমাদের পেট্রোল, লবণ পানি, ভালো পানি, পচা পানি, এটা হয়ে গেল আমাদের কাঁচা ডিম। এখন আমরা যাব সিদ্ধ ডিমের দিকে। তো সিদ্ধ ডিমটা দেখুন সেম, পচা পানি, ভালো পানি, লবণ পানি, পেট্রোল যেভাবে ছিল। চলুন আবার তোলা যাক। হ্যাঁ, এটা আমাদের পচা পানির রিয়াকশন দিয়েছে। এই আমাদের পেট্রোল। তো আমাদের এখন সবকিছু উঠে গেছে আর কি, মানে সিদ্ধ ডিম, কাঁচা ডিম দুটোই আমাদের এখন রেডি হয়ে গেছে এখানে। তো এবার চলুন কোনটা কি পরিস্থিতিতে আছে দেখা যাক। তো এটাই হচ্ছে আমাদের মানে কাঁচা ডিমের পচা পানি। হ্যাঁ, ডিম একদমই ভালো আছে, ডিম কোনো কিছুই হয়নি, সুন্দর আছে আর কি। ডিম একদম সুন্দর ছিল। আমাদের পচা পানি ডিম সার্ভাইভ করতে পেরেছে। আমাদের ভালো পানি, যেটা পানীয় জল আর কি, খাওয়ার পানি, তো সেটা দেখা যাক আমাদের ডিম সার্ভাইভ করতে পেরেছে নাকি। না, আমাদের এই ডিমটা সার্ভাইভ করতে পারেনি কোনো কারণবশত, পচে গেছে। আমাদের এই ডিমটা কোনো কারণবশত হয়তো ভেঙে টেঙে গিয়েছিল, তার কারণে হয়তো পচে গেছে নাকি বলতে পারলাম না। তবে পচা পানিতে আমাদের ডিম সার্ভাইভ করে গেছে। চলুন এখন দেখা যাক লবণ পানি। লবণ পানিতে সার্ভাইভ করাটা দরকার, কিন্তু দেখা যাক। লবণ পানি, তো এটা তো ডিমটা একদম ফ্রেশই আছে মনে হচ্ছে, তো দেখা যাক। ডিম ফ্রেশই আছে, একদম একদম ফ্রেশ। কুসুম কুসুম ফ্রেশ নাই। এই কুসুমটা কেমন শক্ত হয়ে গেছে তো। আরে শক্ত হয়ে গেছে কুসুম। এটা কিন্তু ইন্টারেস্টিং। রাখো রাখো রাখো, এটা ইন্টারেস্টিং ব্যাপার যে ডিমের কুসুম শক্ত হয়ে গেছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এটা কোনোভাবেই এটা আশা করিনি যে এরকম ভাবে শক্ত হয়ে যাবে আর কি। তো এখন পেট্রোল, চলুন পেট্রোল দেখা যাক কি পরিস্থিতিতে আছে পেট্রোলের। পেট্রোল কোনো কাজে লাগবে না, সেহেতু পেট্রোলটা ওখানে ফেলে দিলাম। পেট্রোলের ডিম ফুললি সার্ভাইভ করেছে, একদম সুন্দরই আছে, কিছুই হয়নি। তাহলে আমাদের পচা পানিতে আর পেট্রোলে সার্ভাইভ করে গেছে আমাদের ডিম। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে লবণ পানিতে ডিম এরকম শক্ত, একদম বাউন্স বলের মতো হয়ে গেছে লবণ পানিতে, আর পচা পানিতে আমাদের ডিমটা সার্ভাইভ করেছে, আর পেট্রোলও সার্ভাইভ করেছে, আর লবণ পানি আর বিশুদ্ধ পানীয় জল এই দুটো জিনিসে সার্ভাইভ করতে পারেনি কোনো কারণবশত। যাই হোক, তো চলুন এখন আমরা সিদ্ধ ডিমের দিকে যাই।
সিদ্ধ ডিমের, এটা হচ্ছে আমাদের সিদ্ধ ডিমের যেটা পচা পানিতে সিদ্ধ ডিম আর কি। তো এটার কন্ডিশন দেখে তো খুবই খারাপ লাগছে, কেমন যেন একটা দুর্গন্ধ আসছে। খুব একটা অনেক দুর্গন্ধের ব্যাপার একটা। দেখা যাক কি পরিস্থিতিটা আছে। এরকম যেন সিদ্ধ ডিমটার কন্ডিশনটা দেখো, পুরো ময়দা হয়ে গেছে, পুরো ময়দা মাখার যেরকম থাকে। এটা পচা পানির সিদ্ধ ডিম ছিল আর কি, তো পুরো ময়দার মতো হয়ে গেছে। এখন আমাদের সিদ্ধ ডিমের ফ্রেশ পানীয় জল আর কি। তো পানীয় জলটা দেখে তো খুব একটা খারাপ লাগে না, দেখা যাক কি পরিস্থিতিতে আছে। এটাও পচে গেছে, কিন্তু এটা তবুও কিছুটা এর যে ভিতরকার কুসুমটা সেটা ব্ল্যাক টাইপের কালার নিয়েছে, কিন্তু গন্ধ নেই। এটাই গন্ধ নেই, কিন্তু পচা পানির যে ডিমটা ছিল প্রচন্ড দুর্গন্ধ, কিন্তু এটাতে কোনো রকম সেন্ট নেই, মানে একদম সিম্পল, মানে কোনো রকম, মানে আমি এখানে কোনো রকম গন্ধ পাচ্ছি না। আর কুসুমটা যেন কালো একটা কালার নিয়েছে, তো এখানেও সার্ভাইভ করতে পারলো না আর কি। সিদ্ধ ডিম দুটোই সার্ভাইভ করতে পারেনি। চলুন এখন আমরা লবণ পানিরটা দেখব, লবণ পানিরটা কি কন্ডিশনে আছে। তো এটা একটা মানে হাতে লেড়ে বোঝা যাচ্ছে যে লবণ পানির সিদ্ধ ডিমটা হয়তো সার্ভাইভ করেছে আর কি। তো দেখা যাক। এটা সত্যি আশ্চর্যের ব্যাপার যে লবণ পানির মধ্যে আমাদের 30 দিন হয়ে গেল এই ডিমটা সার্ভাইভ করেছে। ডিমটা একদমই নর্মাল ভাবে ছিল হচ্ছে আর কি। তো এটা একটা আশ্চর্যের ব্যাপার বলতে পারা যায়, একটা সিদ্ধ ডিম কিভাবে 30 দিন লবণের মধ্যে থাকে। এটা একদমই আশ্চর্য। টোটাল ডিমটা একদম ফ্রেশ, এটা কি মানা যায়? একদম ফ্রেশ। কুসুমের কালারটা একটু ডিসকালার হয়েছে, ব্ল্যাক টাইপের এসেছে। গন্ধ হালকা একটু গ্যাস ছেড়েছে, কিন্তু তবুও মানে ফ্রেশ আছে আর কি, মানে একদম ফ্রেশ যাকে বলে, মানে কোনো কিছু হয়নি আর কি। তো আমাদের লবণ পানিতে কিন্তু সার্ভাইভ করেছে আর কি ডিম, সিদ্ধ ডিম। এখন আমাদের পেট্রোলও মনে হচ্ছে ডিমটা খুব সুন্দর আছে। তো দেখা যাক ডিমটা সার্ভাইভ করতে পেরেছে কি পারেনি। ওয়াও, এটা কি মানে এটা কিভাবে সম্ভব? পেট্রোলে কাঁচা ডিমও সার্ভাইভ করে গেছে এবং সিদ্ধ ডিমও সার্ভাইভ করে গেছে। এটা খুবই একটা মানে আশ্চর্যের বিষয় যে পেট্রোলের মধ্যে আমাদের মানে দুটো ডিমই সার্ভাইভ করে গেছে। এই আমাদের হচ্ছে সিদ্ধ ডিম পেট্রোলের মধ্যে, কিন্তু এটা সার্ভাইভ করে গেছে। কুসুমের কালারও সেম আছে। তাহলে পেট্রোল দিয়ে কোনো কিছু সংগ্রহ করে রাখা কি সম্ভব? তাহলে একটা সিদ্ধ ডিম যেহেতু 1 মাস সার্ভাইভ করে গেল, একটা কাঁচা ডিম যেহেতু 1 মাস সার্ভাইভ করে গেল পেট্রোলের মধ্যে, তাহলে তো এটা একটা আশ্চর্যের বিষয় যে পেট্রোলের মধ্যে অনেক কিছুই সংগ্রহ করে রাখা সম্ভব। তো ভিডিওটা কেমন লাগলো সকলে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা একটু কোনো রকম ভাবে একটু ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে। এরকমই কিছু ইন্টারেস্টিং জিনিস, ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট আমরা করতেই থাকবো এবং তোমাদেরকে আনন্দিত করতেই থাকবো। তো অবশ্যই যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। এই ভিডিওর পার্ট 1 মানে 1 মাস আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা যারা দেখোনি
অবশ্যই পিন করা আছে আমার ফেসবুক প্রোফাইলে। ওটা পিন ভিডিওটা দেখার পরে এই সেকেন্ড পার্ট এটা দেখলে অবশ্যই ভিডিওটা দেখে আর একটু বেশি মজা পাবে। তো অবশ্যই পার্ট 1টাকে সবাই দেখে আসবে।